শুকনা মরিচ ধুয়ে রোদে শুকাতে দিয়ে তারপর বাঁধাকপি দিয়ে মজার একটা ভর্তা বানিয়ে তারপর চললাম ছাদ বাগানে হলুদ তুলতে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভগবানের কৃপায়। এই তো সকালবেলায় কিন্তু শুকনা মরিচ নিয়ে চলছি, আর এখানে 3 কেজি শুকনা মরিচ আছে। এগুলো কিন্তু ধুয়ে তারপরে রোদে শুকাতে দেব। সকালবেলা রোদ উঠেছে, আবার শীতও আছে অনেক। এই তো এই যে কিছু কিছু করেই কিন্তু আমি ধুয়ে দিচ্ছি, কারণ অনেকগুলা মরিচ, এগুলো ধুইতেও তো একটু সময় লাগবে। আর একটু ভালো করে না ধুয়ে দিলে মরিচের গায়ে অনেকটাই ময়লা থাকে। এই তো একদম কিন্তু আমি পাতলা পাতলা করেই ছড়িয়ে দেব এখান দিয়ে। আর আমরা সব কিছুর গুঁড়াই কিন্তু বাড়িতে ধুয়ে তারপরে ভাঙ্গা এতে দিই। এই গুঁড়া দিয়ে তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা কিন্তু কোনো কিনা মশলা খাই না। আজকে ছাদে দেখেন কি অবস্থা, বাতাসে এতটা ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এমনিতে রোদ উঠছে, প্রচুর রোদ উঠেছে। এত মরিচ দিয়ে কি করবা? এই তো শুকাইয়া তারপরে ভাঙ্গাইতে দিব মরিচ। ওইদিকে উত্তর দিকে মনে হয় রোদটা বেশি লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন এইদিকেই লাগবে, এইদিকে আর লাগবে না। ভালো করে পাতলা পাতলা করে দিয়ে দিলাম, তাড়াতাড়ি শুকাই যাবে। তো মরিচ ধুয়ে দেওয়া হয়ে গেল, তারপরে মেথিও কিন্তু ধুয়ে দিয়েছি, ওগুলো রোদে দিয়ে আসছি। আর এই যে তারপরে আবার আমরা কিন্তু এর মধ্যে সকালের খাবারও খেয়ে নিয়েছি। সকালের খাবার খেয়ে তারপরে যে রান্না করতে চলে এসেছি। আর আজকে কিন্তু চিকেন রান্না হবে, চিকেন আর একটা মজার খাবার হচ্ছে বাঁধাকপির ভর্তা। আর আমি এই চিকেন রান্নাটাও কিন্তু আপনাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার করি, কারণ যা রান্না করি ওইগুলোই কিন্তু শেয়ার করি। আর আমাদের চ্যানেলটা তো ডেইলি ব্লগ, প্রতিদিনেরই চ্যানেল, সেই জন্য যা রান্না করা হয় ওইগুলোই কিন্তু শেয়ার করা হয়। এই তো আজকে চিকেনটাই রান্না করছি, তারপরে বাঁধাকপির ভর্তাটা করব একটু পরে। আর ছাদে তো দেখলেনই প্রচুর রোদ উঠেছে, আবার প্রচুর বাতাস। বাতাসে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। এমনিতে রোদে গিয়ে বসতে কিন্তু খুবই ভালো লাগে, যখনই আবার আমাদের দোতলায় রুমের ভিতরে চলে আসি তখনই আবার প্রচুর শীত লাগে। আজকের চিকেনটা কিন্তু একটু আলাদাভাবে রান্না করব, একদম মানে ভেজে ভেজে কষিয়ে কষিয়ে ওই রকমভাবেই কিন্তু রান্নাটা করব, কারণ সব দিন এক ধরনের রান্না খেতে কিন্তু ভালো লাগে না, তাই না? এই তো এখন একটু ঝোল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপরে এভাবেই কিন্তু কষিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু চিকেনটা দারুণ টেস্টি হয়। এই তো দেখেন এই যে কষাচ্ছি, কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দারুণ কষানো হচ্ছে চিকেনটা, একদম সুন্দর, চারদিকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। আর আমি একটু ভাজা ভাজা করেই আজকে রান্নাটা করব। ওই যে নিচে একটু লেগে লেগেও গেছে, তাতে সমস্যা নেই, এইভাবেই রান্নাটা করছি আমি। এখনই খুবই সুন্দর সেন্ট উঠেছে, রান্নার সময় কিন্তু খুবই ভালো লাগছে, যে রান্নাটা মনে হচ্ছে ভালোই হবে। এই তো আলুগুলো কিন্তু ভেজে রেখেছিলাম, এখন আলুগুলো দিয়ে দিলাম, তার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই কিন্তু রান্নাটা করব। চিকেনটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বের হচ্ছে একদমই। আর এই যে আজকে ভর্তা হবে হচ্ছে বাটা মাছের লেজ দিয়ে। এই যে বাটা মাছের লেজ তো এমনিতে তরকারিতে খেতে ভালো লাগে না, ওই ভাজিটাই খাই। তাই আজকে ভাবলাম যে আজকে আর ভাজি করব না, আজকে এইভাবে রান্না করে খেয়ে দেখি যে কীরকম লাগে। এই তো ও মাছও কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে এখন এই যে বাঁধাকপি দিয়ে টমেটো দিয়ে ওগুলো একটু ভাপ দিয়ে নিলাম। এখন এই যে কাঁচা পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, রসুন, এগুলো একটু ভালো করে ভেজে তারপরে কিন্তু এর মধ্যে মাছ দিয়ে দেবো। এই যে মাছের কাঁটা একদম বেছে নিয়েছি, কারণ এই বাটা মাছের লেজায় কিন্তু প্রচুর কাঁটা থাকে,
আমার এই কাটাগুলো বাছতে অনেকটাই সময় লেগেছে। এই যখন এই যে নাড়াচাড়া করছি তখনও কিন্তু এর মধ্যে থেকে বের হচ্ছে, আমি কুটে কুটে ফেলে দিয়েছি কাটাগুলো। এই তো ভালো করে ভেজে তারপরে কপিগুলো দিয়ে দিব এর মধ্যে। আর শুকনা মরিচও তো 2টা ভেজে নিলাম, কাঁচামরিচও দিয়েছি, শুকনা মরিচ একটু পরে দিয়ে দিব ভেঙে। এই তো বাঁধাকপি দিয়ে দিলাম। এখন এগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব। আর এই যে শুকনা মরিচ ভেঙে তারপর উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দিয়ে দেব। আর শুকনা মরিচ ছাড়াও কিন্তু ভর্তা তেমন বেশি ভালো লাগে না। এই তো এখন উপর দিয়ে ছড়িয়ে দিলাম, তারপরে ধনিয়া পাতা দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে, তা না হলে এই যে ধনিয়া পাতার সেন্টটা বেশি ভালো থাকবে না। আর একটু কাঁচা সরিষার তেলও দিয়ে দিতে হবে। আগেও কিন্তু সরিষার তেল দিয়েছি, এখন আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল না দিলে সেন্টটা তেমন বেশি ভালো আসে না। আর এই ভর্তাটা দারুণ টেস্টি হয়েছিল, একদমই খেয়ে মনে হয় যে মুখ ফিরে না এইরকমই। কিন্তু ওই যে দেখেন ভর্তাটা দেখতেও খুবই ভালো লাগছে। এই তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া। দেখাবো উঠানের টাইম হয়ে গেছে। হলুদ গাছটা মরে মরে গেছে, এখন দেখি উঠানো যায় কিনা, উঠাইতে পারবো কিনা সেইটাই আগে দেখতে হবে। গাছগুলো কিন্তু একদম মরে মরে গেছে। আপাতত এটা থাক, দেখি উপরেরটা দেখে আসি আগে। এই তো উপরে যাচ্ছি কিন্তু 4 তলায়। মনে হচ্ছে এই 3 তলার চেয়ে 4 তলারটা ওঠানো একটু সহজ, কম বেশি হবে। আর ওইখানে গাছ বেশি হয়ে গেছে, এইখানে তো শুধু একটা গাছই আছে। ওই যে এটা ওঠানো তেমন বেশি কষ্ট হবে না, সেই জন্য এইটাই চেষ্টা করি আগে যে উঠাইতে পারি কি না। আর ওটা উঠাইতে উঠাইতে যদি হাজব্যান্ড চলে আসে তাহলে হাজব্যান্ড একটু সাহায্য করতে পারবে, তা না হলে আমার অনেকটাই কষ্ট হবে ওটা উঠাইতে। ভাবছি যে মানে হলুদের একদম বাধা ধরে যদি উঠাইতে পারি তাহলে ভালো লাগবে উঠাইতে। আর কেটে কেটে উঠলে কিন্তু আমার ভালো লাগে না। এই তো এটা বাধা ধরেই উঠে গেছে, ওই যে একটাই বাধা হয়েছে, কারণ এখানে একটাই গাছ ছিল। দেখেন কত হয়েছে, অনেক সুন্দর হলুদ হয়েছে। এখন আবার এটার মধ্যে কিছু লাগিয়ে দিতে পারবো, একটা ফুল গাছ লাগিয়ে দেওয়া যাবে। এখন দেখি নিচেরটা একটু চেষ্টা করে যে ওটা পারি কি না উঠাইতে। দেখেন কত হলুদ হয়েছে, অনেকটাই হলুদ হয়েছে। এই হলুদ সকালবেলা দিয়ে মধু দিয়ে খাইলে কিন্তু খুবই উপকারী। এই তো এখন এটা ওঠানোর চেষ্টা করছি, কারণ মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে, সেই জন্য ওঠানো একটু কষ্টই হয়ে যাচ্ছে। এই তো গাছগুলো আমি আগে উঠিয়ে ফেলে দিয়েছি, এখন এই যে চারদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখি তারপর উঠাইতে পারি নাকি, কারণ ওই যে মাঝখানে যে শক্ত এটা ডিবিটা দেখা যাচ্ছে ওটা কিন্তু একদমই শক্ত, কারণ ওখানে হলুদের বাধা। হাজব্যান্ড এসে গেছে, কিন্তু হাজব্যান্ডকে বললাম যে শাফল দিয়ে চারদিকে চারা দেও, তাই উঠে যাবে। আবার বেশি জোরে চারা দিলেও কিন্তু বালতি ভেঙে যাওয়ার সম্ভাবনা, তাই বললাম যে এইভাবে উঠাইতে পারবা না, একটু কেটে কেটে তারপর উঠাও, তা না হলে উঠাইতে কষ্ট হবে। হাজব্যান্ডও কিন্তু তাই বলছে যে হ্যাঁ, একটু চারদিকে যেভাবে কেটে কেটে মানে শিকড়গুলো ছাড়িয়ে দিলেই ওঠানো সম্ভব হবে। ওই যে দেখেন একটা বাধা উঠছে, আরেকটা বাধা আছে, এটাও কিন্তু বোঝাই হলুদ। বাড়িতে এভাবে কিছু লাগানো হলে কিন্তু সেটা বিফলে যায় না, সেটা কিন্তু হয় কিছু না কিছু হলেও। প্রতি বছরই কিন্তু আমি লাগাই, তাতে হলুদ ভালোই হয় মোটামুটি। ওই দেখেন ওই বাধায় কত হলুদ হয়েছে, অনেক হলুদই হয়েছে। কিন্তু এগুলো তো ঘরে রাখা যায় না বেশি দিন, ঘরে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়, আর কাঁচা জিনিস না, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। অনেকটাই হলুদ হয়েছে ওই দেখেন।
এর মধ্যে মাটি আছে তো সেই জন্য বেশি ভালো দেখা যাচ্ছে না। এই যে দেখেন, তারপরে মাটিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু আমি এই চালনিতে উঠাইছি। আর এই যে মাঝে মধ্যে এসে এসে কিন্তু এগুলো আমি নাড়া দিচ্ছি, কারণ একদিকে রোদ আসে আবার আরেক দিকে ছায়া পড়ে যায়, এরকমই কিন্তু হয়। সেই জন্য বারবার এসে এসে কিন্তু আমি এগুলো নাড়া দিচ্ছিলাম। এই জন্য প্রায় শুকিয়ে গিয়েছে, আমার মেথি তো একদমই শুকিয়ে গিয়েছে। বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো কিন্তু ভালোই শুকিয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি।